ইন্ডেক্সিং এপিআই। গুগল ইন্ডেক্সিং এপিআইটা কিভাবে সেট আপ করবেন। তো গুগল ইন্ডেক্সিং এপিআইটা সেট আপ করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে গুগল সার্চ ক্লাউড। গুগল ক্লাউড সার্চ কনসোল। তো যখন আমরা সার্চ করব তখন আমাদের প্রথম যে ইয়াটা আসবে আমরা এইটাতেই ক্লিক করব। তো আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এই অ্যাকাউন্টেই কাজ করতেছি। তো আমার এই অ্যাকাউন্টে আমি নতুন প্রজেক্ট শুরু করব। তো প্রজেক্ট শুরু করার আগে আমি আমার ডোমেনের যে নামটা আছে এই ডোমেনের নাম অনুযায়ী আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে নতুন একটা নিউ প্রজেক্টটা তৈরি করব। তখন আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট করলাম। তো আমাদের এখানে যেটা নতুন প্রজেক্ট তৈরি হবে সেটাতে আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এই যে এখানে সিলেক্ট করলাম। তো আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টে। সার্ভিস অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে একটা মেইল তৈরি করব। মেইল তৈরি করে নিব আমাদের যে ইন্ডেক্সিং এপিআই এর জন্য। তো আমরা এখানে আমাদের সার্ভিসের অ্যাকাউন্ট আর নাম্বার দিয়ে দিলাম। আমরা এখানে ডেসক্রিপশনটা হিসেবে আমরা দিতে পারি ইন্ডেক্সিং এপিআই। ইন্ডেক্সিং তো দিলেই হচ্ছে, যে কোনো একটা দিলে হয়, তবে ইন্ডেক্সিং এর জন্য দিলেই ভালো। তো কন্টিনিউ উইথ, তারপর হচ্ছে রোল আমাদের কি হবে, রোল আমাদের ওনার হবে। ওনার দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ পর আমরা হচ্ছে ডান করে দিব। তো আমাদের দেখেন একটি মেইল তৈরি হয়ে গেল। আমরা মেইলটি কপি করে আমরা হচ্ছে আমাদের নোটপ্যাড অথবা যে কোনো আদার্সে একটা ফাইলে রেখে দিব। তো রেখে দেওয়ার পর আমরা এখন এখানে যাব থ্রি ডটে গিয়ে আমরা এখন ম্যানেজ কিটা নিব। ম্যানেজ কিটা না নিলে আমাদের হচ্ছে ইন্ডেক্সের যে জেসন ফাইলটা আছে এটা তৈরি করতে পারবো না। তো ম্যানেজ কিটা আমরা ক্রিয়েট করে নিব আগে। দেখেন ম্যানেজ কিটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে এখানে অ্যাড কি আমরা ক্রিয়েট এ নিউ কি তৈরি করব। তো আমরা সবসময় চেষ্টা করব যে জেসন দিয়ে তৈরি করার জন্য, তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো ইজি হওয়ার কারণে আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করে নিলাম। তো দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে ক্লোজ করে দিব। আমাদের এটা তৈরি হয়ে গেল। আমরা এখন যাব আমাদের হচ্ছে ক্লাউড ড্যাশবোর্ডে। ক্লাউড ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা গো টু এপিআই ওভারভিউয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইনেবল টু এটা করে দিব। দেওয়ার পর এখানে আমরা এপিআই এর যে এটা আছে ইন্ডেক্সিং এপিআই এর, সেটা আমরা যাব। তো যাওয়ার পর আমরা এখানে সার্চ দেব ইন্ডেক্সিং এপিআই। তো এই যে দেখেন আমাদের যে ওয়েব এপিআই আছে আমরা এটা ক্রিয়েট করে ইনেবল করে দিব। আচ্ছা, আমরা এখন এপিআইটা ইনেবল করে দিয়েছি। তো আমরা জেসন ফাইলটা দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন আমাদের জেসন ফাইলটা আমাদের ওয়েবসাইটে আপলোড দেব। প্রথমে আমরা হচ্ছে প্লাগইনে যাব। যাওয়ার পর আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সের যে এপিআইটা আছে অ্যাড নিউ করে আমরা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সের এপিআইটা অ্যাড করে নেব। দেখেন আমার এটা অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে আমাদের ইন্ডেক্স এপিআইটায় আমি যাব। তো যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে জেসন ফাইলটা তৈরি হয়েছে আমরা ডাউনলোড করে নিয়েছি, আমরা জেসন ফাইলটা এখানে আপলোড দিব। তো জেসন ফাইলটা আমরা আপলোড দিব। আমাদের জেসন ফাইল এটা আমার আগের একটা ছিল, এটা আমি দিছিলাম। তো এটা আমরা নতুন করে আমি যে জেসন ফাইলটা তৈরি করছি আমরা এখানে ওপেন করব। ওপেন করলাম, করার পর হচ্ছে আমরা এখানে পোস্ট এবং পেজ দিব। আমরা মিডিয়াম দিব না, আমরা পেজ দিব, সেভ করে দিব। তো আমাদের জেসন ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যে মেইলটা আমরা পাইছি সেই মেইলটা আমরা এখন সার্চ কনসোলে গিয়ে আমরা ওখানে বসাই দিব ওনার হিসাবে।
তো আমরা এখানে ওনার হিসেবে বসাই দিলাম। বাস আমাদের দেখেন ইনস্ট্যান্ট যে এপিআইটা এটা সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পর আমরা এখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো? আমাদের ড্যাশবোর্ডে চলে যাব আমরা। এখন আমাদের কোনো তথ্য পাবেন, কারণ 24 ঘন্টা না হলে আমাদের কোনো তথ্য পাওয়া যাবে না। তো আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আমরা দেখতে পারি যে আমাদের ইনস্ট্যান্ট ইন্ডেক্স কপি এপিআইটা আসলেই কোনো কার্যকর হয়েছে কিনা। তো আমরা এখানে সেভ করে দিলাম, দিয়ে সেন্ড এপিআই দিলাম। দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়েছে। তো আমাদের দেখেন এটা আমাদের সাকসেসফুল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সের এপিআই সেটা আমরা সেট আপ করে দিছি। তো আপনারা যারা যদি সার্চ কনসোলের ভিডিও সার্চ কনসোল যদি অ্যাড না করতে পারেন, সেক্ষেত্রে আমার একটা পূর্বে ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।